হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এটা হচ্ছিল আমাদের জানুয়ারির 10 তারিখে 2025 সালের প্রথম পিকনিক খাওয়া। তো এর আগে আমরা খেয়েছিলাম বাড়িতে। তো এখানে হচ্ছে থালা বাসন ধুচ্ছে দাদা বৌদি, দেখতেই পাচ্ছ। তো এর আগে আমরা বাড়িতে পিকনিক করেছিলাম। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে এসেছি, এখানে পিকনিক হবে সেই জন্য। তো দেখতেই পাচ্ছ সব থালা বাসন ধোয়া হচ্ছে, কারণ রান্না হবে সেই জন্য। তো সব থালা বাসন ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো এই জায়গাটা তো অনেক সুন্দর, ভালোই আছে, পিকনিক খাওয়ার জন্য ঠিকঠাকই লাগছে, আমাকে ভালোই লেগেছে। তো এটা হচ্ছিল হিলি বর্ডারের আগে। তো হচ্ছে এটাকে বলে সায়নবাড়ি। তো এখানে আমরা সবাই বসে সবজি কাটাকাটি করছি, যেগুলো কাটার আছে সেগুলো। আর বাকিটা কিন্তু কেটে নিয়ে এসেছে দাদা বৌদিরা, আর আমরা পরে অ্যাড হয়েছি এখানে, মনে করো। তো এখানে আমরা হচ্ছে পেঁয়াজ রসুন সব কাটছি, কারণ মাংস রান্না হবে, তো সেই জন্য। তো বন্ধুরা, এখানে বাচ্চাদের খেলনার জায়গাটা অনেক সুন্দর সুন্দর, দোলনা আছে, অনেক কিছু আছে। তো আমরা এসব করার পর কিন্তু আমরা কিছু ছবিও তুলে নেব। তারপর হচ্ছে দেখতে পাচ্ছ এদিকে গ্যাস সেটিং করা হচ্ছে। তো এখানেই রান্না হবে, আর দেখতেই পাচ্ছ দাদাটাই রান্না করবে। তো এখানে বৌদি সব জিনিসগুলো বের করে নিচ্ছে, কি কি এনেছে সেগুলো। আর আমরা তো দেখতেই পাচ্ছ ওখানে বসে করছি। আর সবাই দেখতেই পাচ্ছ এইগুলো এসেছে, আরও কয়েকজন আসবে, পরে আসবে। তো সাইডে কিন্তু অনেক পিকনিক খাচ্ছে বন্ধুরা, অনেকে স্কুল থেকে এসেছে, অনেক কিছু। তো আমরা এখানে বলছি কি বলবো, হাই বলবো। তো আমরা আর কিছু বলতে পারিনি, ওরকমই যা বলেছি। আর দেখতে পাচ্ছ এটা আমার কাকার মেয়ে, ও এখানে একা বসে আছে। আর আমি এখানে সাইডে ডিমের ছোলাটা আমি বাড়ি থেকে করে নিয়ে এসেছি, সিদ্ধ করে নিয়ে এসেছি টিফিনের জন্য। আর বাকিটা এখানে আমরা খুললাম দাদা আর আমি। আর এই দিকে হচ্ছে বাঁধাকপি ঘন্ট। তো এদিকে ঘন্ট রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বললাম না যে দাদাটা রান্না করবে, সেই জন্য দাদাই রান্না করছিল, কারণ দাদা রান্না ভালো পারে সেই জন্য। তো আমার কাজ হয়ে গেছে, তো আমি ওখানে বসেছিলাম। তো এখানে কি হয়েছে দেখো বন্ধুরা, কড়াইটা এতটাই গরম হয়ে গেছে যে কড়াইটা নামিয়ে পাঁপড়টাকে ভাজা হচ্ছিল। তো এদিকে দেখতে পাচ্ছ মাছ। তো এগুলো আমরা বাড়ি থেকে মাছ নিয়ে এসেছিলো বাবারা, তো সেই জন্য ওগুলো দেখতে পাচ্ছ। আর এখানে আমরা টিফিনের মধ্যে ওই যে ডিমটাকে ঢোকাচ্ছিলাম। আর এইদিকে দেখো আমার কাকু মেয়ে ভাবছে যে ওর ছবি তোলা হচ্ছে, তো সেটাই ও পোজ দিচ্ছিলো। আর এইদিকে দেখো পাহাড়ের মধ্যে উঠে গেছে সোহন, আমার ছেলে, আর হচ্ছে আমার আমার বোনের মেয়ে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু জলটা বন্ধ আছে, নাহলে কিন্তু আরও সুন্দর লাগতো। তো দেখতে পাচ্ছ ওরা কত দূরে উঠে যাচ্ছে। তো জায়গাগুলো কিন্তু অপূর্ব সুন্দর, খুবই সুন্দর লাগছিল। তো তারপরে আমার বোন জামাই চলে গেছে, ওদেরকে ছবি তোলা হবে সেই জন্য ওদেরকে ভালো করে বসিয়ে দিচ্ছিল। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর, এখানে ওরা খেলা করছিল, বাচ্চাদের খেলার জন্য খুবই সুন্দর একটা জায়গা, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ ওরা অনেক মজা করছিলো এখানে। তো আরও দোলনা আছে, তো সেখানেও হবে খেলা, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে। তো বাচ্চাদের কথা কি বলবো, আর এই ঠান্ডার মধ্যে যদি আইসক্রিম খায় সর্দি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখন ওরা ওর সিলিটে উঠবে, সেই জন্য ওরা উপরে যাচ্ছে। কিন্তু আমার বোনটা ওদের নামিয়ে নিয়ে এসছিলো। তারপরে দেখো এই যে ছোট্ট ঘোড়া, সেখানে ওরা কত সুন্দর করে খেলা করছে। তো বাচ্চাদের খেলার জন্য সব কিছু আছে, আর অনেকটা জায়গা নিয়ে, যার কারণে পিকনিকও হয়, পার্কের মতোও হয়। শুধু একটা জিনিসই আমার ফুলের গাছ যদি থাকতো না, আরও সুন্দর লাগতো। তো সাইডে দেখতেই পাচ্ছ সবাই কতজন পিকনিক খাচ্ছে, কত সুন্দর জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর লাগছিল। আর দেখো এরা কী করছে ঘোড়ার মধ্যে। তো বন্ধুরা, আমি কিন্তু মাঝে মাঝেই ভিডিও দিতে পারছি, কারণ আমি বুঝতে পারছি না তোমাদের কি ভালো লাগছে। বন্ধুরা প্লিজ তোমরা কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে, তাহলে আমি একটু ভালো করে আরও যেই জিনিসটা তোমাদের ভালো লাগছে না সেটা বলবা, তাহলে আমি আরও একটু সুন্দর করে বানাবো। তো দেখো আমরা এখানে দোলনাতে দোল খাচ্ছি। তো এটা আমরা ভিডিও করছিলাম। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে জায়গাটা, বাচ্চাদের দোলনাতে আমরা দুলছি, খুবই ভালো লাগছিলো। তো আর এইদিকে দেখো মাংস রান্না হচ্ছে। তো মাংস রান্নার জন্য আলু দিয়ে দিচ্ছে, কারণ অনেকে আলু ভালোবাসে সেই জন্য। তো দেখতেই পাচ্ছ রান্না হওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এখান থেকে ধরো যে আমরা এসেছি 10টার সময়, তো এখান থেকে বেরোতে বলেছে 4টার মধ্যেই, কারণ 4টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে, সবাইকে বেরিয়ে যেতে বলেছে। আর এদিকে দেখো দাদাদের সিনেমেটিক্স একটা শর্ট হচ্ছিলো, ওরা হেঁটে হেঁটে যাচ্ছিলো, আবার পেঁচাচ্ছিলো, একটা ভালো একটা কিছু করতে চাইছিলো, যেটা করতে হয়তো পারেনি। তো এটা তো আমাদের উপরেই না, যারা এডিটিং করে তাদের উপরেই, যা শুধু ভালো করে দিলেই ভালো হবে। তো এইদিকে দেখো দাদা বৌদি কত সুন্দর করে হেঁটে যাচ্ছে।
তো বৌদি এটা পরে করেছে দোলনাটা, কারণ আমরাও করেছিলাম। তো দাদা বৌদিরাও পরে করেছে, কারণ আমরা করছিলাম তখন বৌদি একটু রান্নার দিকে ছিল, তখন ভিডিও করা হয়নি, তো সেই জন্য তারা পরে করছিল। তো এইদিকে আমাদের রান্না কমপ্লিট, তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমরা খেয়েছিলাম কি বলো তো, ভাত, ডাল, তারপরে বাঁধাকপি ঘন্ট, মাংস, খাসির মাংস, আর হচ্ছে মাছ, এগুলোই, আর হচ্ছে দই, মিষ্টি, আর টিফিনে ছিল মিষ্টি, তা কচুরি, ডিম, এগুলোই। তো দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে মাংস তোলা হচ্ছে। তো সবারই খাওয়ার পর আমরা খেয়ে নেব। ও আর একটা জিনিস বলিনি, চাটনি পাঁপড়ও হয়েছিল। তো দেখতে পাচ্ছ ভাত, এগুলো সব আমরা দেওয়ালে করছিলাম, আর বাকিরা সবাই খাচ্ছিল, পরে আমরা খেয়ে নেব। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমাদের একটা ছোট্ট চেষ্টা, আমি একটু করে করি, তো মাঝে মাঝে করতে পারি, মাঝে মাঝে করতে পারি না, বুঝতে পারি না তোমাদের কি ভালো লাগে কি না। তো সেই জন্যই কনফিডেন্টটা নেই। তো মাঝে মাঝে যতটুকু পারি তুলে ধরি তোমাদের সামনে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, তাহলে অবশ্যই আমি আরও এগিয়ে যেতে পারবো, আর তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এদিকে খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি। তো সবাই খাওয়া দাওয়ার পর আমরা খেয়ে তারপর আমরা যখন ছবি তুলবো না বন্ধুরা, তখন কী হয়েছে জানো তো, ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। তো তারপরে আমরা কোনো ছবিই তুলতে পারিনি, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো সেই জন্য বলেছিলাম যে আগেই ছবি তোলাটাই বেশি ভালো। তো সবাই বলছিলো যে রান্নাটা করি, তারপরেই ছবি টবি তোলা হবে। তো পরে কিন্তু মোবাইল না, ক্যামেরার চার্জই শেষ হয়ে গিয়েছিলো। তো দেখো চারপাশটা কত সুন্দর, গাছগুলোকে কত সুন্দর লাগছে, আর একটু বেশি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত লোক, তবু মোটামুটি ছিল। মনে করো যে তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি, আর মনে করো যে 1 জানুয়ারিতে একটু বেশি লোক ছিল, পরে একটু হয়তো কম হয়েছে আমার যেটা মনে হয়। তো আমার একটা জামাইবাবু এসেছিলো, ও বলছিলো যে হচ্ছে আগে জানুয়ারিতে একটু বেশি ভিড় হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিও, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।